একদিকে চীনের হাতে তিস্তা মহাপরিকল্পনা ও মংলা বন্দরের সম্ভাব্য দায়িত্ব, অন্যদিকে আমেরিকার ইন্দো প্যাসিফিক অঞ্চলের চাপ, আর মাঝখানে পাকিস্তানের রহস্যময় ঢাকা সফর। হঠাৎ কেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়? মাদক নিয়ন্ত্রণ চুক্তির আড়ালে কি অন্য কোনো বার্তা? কেন ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকছে বর্তমান প্রশাসন? বাইরে থেকে দেখলে এটা পরিষ্কার যে বাংলাদেশ ভারতের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তারা বাইরে যতটা না ভারত বিরোধিতা দেখাচ্ছে, আসলে ভিতরে ভিতরে তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে ভারতের বিরুদ্ধে চীন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে। আর যতদিন এই জামায়াত বিএনপি সরকার থাকবে, ততদিন বাংলাদেশ নিয়ে ভারতকে যুদ্ধকালীন পরিস্থিতিতেই থাকতে হবে। কারণ এই বর্তমান সরকারের বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটি একটি পাকিস্তান নিয়ন্ত্রিত সরকার। এখানে পাকিস্তান ও চীনের সঙ্গে মিলে বাংলাদেশে একটি তৃতীয় অক্ষ তৈরি করেছে, যারা ৭১-এর বদলা নিতেই বেশি আগ্রহী। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমেরিকার সঙ্গে চুক্তি অনুযায়ী চীনের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। তাহলে ৮ই মে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঢাকার সফরে এলেন কি জন্য? সাংবাদিকদের সামনে যা বলা হলো সেটি কি আসল ব্যাপার, নাকি গোপন ষড়যন্ত্র রচিত হলো দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে? এই আলোচনায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দ্বিপাক্ষিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। আর এই সফর নিয়ে সালাউদ্দিন আহমেদের বক্তব্য, আলোচনার মূল বিষয়গুলি হলো মাদক ও সন্ত্রাস দমনে উভয় দেশের মধ্যে সমঝোতা। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, মাদক পাচার, চোরাচালান এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং দলিল জালিয়াতি রোধে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। ইলিগাল ট্রাফিকিং অফ ড্রাগস এন্ড নার্কোটিক্স এন্ড হিউম্যান এর উপরে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সম্পর্কের বিষয়ে কথা হয়েছে, বাইলেটারাল বাণিজ্যিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, এগুলো তো সাধারণভাবে আলোচনা হয়। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, তাহলে দুই দেশের সীমান্তে মাদক পাচার থেকে শুরু করে চোরাচালান বা সীমান্ত সন্ত্রাসের প্রশ্ন কোথায়? নাকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ঢাকার সফরের কারণ হলো আমেরিকার বার্তা পৌঁছে দেওয়া? ইরান ইস্যুতে বাংলাদেশ যেভাবে আমেরিকা বা সৌদি আরবের পাশে থেকেছে, আগামী দিনেও যেন তেমনই থাকে তা নিশ্চিত করা। কারণ ভারত যে এই বাংলাদেশকে আর বিশ্বাস করে না, তা তো বোঝাই যাচ্ছে। যে কারণে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসতেই বাংলাদেশ সীমান্তে আগামী ৪৫ দিনের মধ্যেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া নিশ্চিত করেছে। ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আর নতুন মুখ্যমন্ত্রীর এই কথার উত্তর এসেছে বাংলাদেশ থেকে। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। ভারতকে এখনো বিশ্বাস করে যে বাংলাদেশ ভারত বিরোধী কোনো কাজে তাদের দেশের মাটি ব্যবহার করতে দেবে না? নাকি বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে ভারতকে বাংলাদেশের হুঙ্কার সহ্য করতেই হবে? বারবার অভিযোগ করা হয় বিএসএফ বিনা কারণে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করে, কিন্তু এই অভিযোগ প্রায় সব ক্ষেত্রেই ভুল।